ও দেশটা তোমার বাপের নাকি করছো ছলা কলা, কিছু বললেই ধরতা চেপে জনগণের গলা। মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি, দেশ 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 বাঁচাতে রক্ত দিতে রাজি আছি। ভয় দেখিয়ে হলো না রে কাম, ও বাছারাম ভয় দেখিয়ে হলো না রে কাম, ও বাছারাম ভয় দেখিয়ে হলো না রে কাম। আসলে সবাই আমরা যখন একটা গান করি বা একটা কাজ করি তখন সামনেরটুকু সবাই দেখে, পেছনের ঘটনাটা কেউ এভাবে আসলে বিবেচনা করে দেখে না। যে একটা কাজ করলাম, গানটা ভাইরাল হয়ে গেল বা জনসম্মুখে আসলো, সবাই দেখলো যে সিঙ্গারটা খুব ভালো গিয়েছে বা গীতিকার খুব ভালো লিখেছেন। তো সব কিছু মিলিয়ে এটার পেছনের একটা গল্প আছে, সেই গল্পটা বলতে অনেক টাইম লাগবে। আমি এত টাইম ধরে কিছু বলবো না, ছোট্ট করে বলছি যে আমরা যারা কাজ করেছি তারা অত্যন্ত হুমকির মুখে ছিলাম। কারণ একটা গান করার পর যেহেতু ওই সময় স্বৈরাচার সরকার ছিলেন, তো সেক্ষেত্রে কতটা প্ররোচনায় আমাদের পড়তে হয়েছিল, কতটা বিপদে পড়তে হয়েছিল, কতটা হুমকির মাধ্যমে আমাদের দিন কাটছিল। আমাদের ঘুম নাই, খাওয়া নাই, দাওয়া নাই, এ বাড়ি থেকে ও বাড়ি, ও বাড়ি থেকে ও বাড়ি, এভাবে মানে পাখির মতো উড়িয়ে মানে আমাদের থাকতে হয়েছিল। এখানে বাসাবাঁধি, ওখানে বাসাবাঁধি। তো সব কিছু মিলিয়েই প্রত্যেকটা সময় কেটেছিল আমাদের খুবই মানে দুষ্কর্ময়। কথা বলতে বলতে অনেক সময় আবেগী হয়ে যায়, ইমোশনাল হয়ে যায়, কারণ ওই দিনগুলো ছিল আমাদের জন্য খুবই কষ্টকর। বুঝতেই পারছেন যে কতটা আন্দোলনের পর, কতটা কষ্টের পর আজকে আমরা আমাদের এই বাংলাদেশটা স্বাধীন করতে পেরেছি। সবাই মিলে একত্রিত হয়ে জোটভাবে সবাই কাজ করেছি। আমরা শুধু একা ছিলাম না, আমরা গানের মধ্য দিয়ে আন্দোলন করেছি, আরও সবাই ছিল, ছাত্র জনতারা ছিল। তো সব কিছু মিলিয়ে আজকে আমরা ভালো আছি, সবাই ভালো দেখছেন, আজকে সবাই আমাদেরকে দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে বা ক্যামেরার পেছনে। কিন্তু আমাদের জীবনটা ছিল একদম যে এরকম যে ধরলেই বুঝি আমাদের শেষ করে ফেলবে। হ্যাঁ, এতটা বিপর্যয়ে আমরা ছিলাম। তো সেই দিক থেকে আমরা লাখ শুকরিয়া আদায় করি মহান রাব্বুল আলামিনের কাছে যে আজকে আমরা সবাই ভালো আছি, অন্তত প্রাণ খুলে কথা বলতে পারতেছি এই স্বাধীন দেশে। পার্সোনালি অবশ্যই অনেকেই আমাকে ধন্যবাদ জানিয়েছেন, কিন্তু ওই সময়টা আসলে এতটাই চাপের মধ্যে ছিলাম, ফোন তো দূরের কথা, লোকেশনটাও অফ করে রাখতাম। ফোন কি জিনিস চোখে দেখি নাই 2টা মাস। হ্যাঁ, তো সেক্ষেত্রে অনেকের সঙ্গেই কথা হয় নাই, যোগাযোগ হয় নাই। আমি নিজেই তো বাঁচতেছি না, এখানে কার কাছে বা কার সাথেই কথা বলবো বা যোগাযোগ করব। তো সেদিক থেকে যখন স্বাভাবিক আমাদের এই যে দেশ স্বাধীন হওয়ার পর যখন স্বাভাবিক আমরা সব কিছু পেলাম, এই অবস্থায় আমাদের অনেকেই আমাদের ফোন দিয়েছেন, সাধুবাদ জানিয়েছেন, ধন্যবাদ জানিয়েছেন, স্বাগত জানিয়েছেন। তো সেদিক থেকে অবশ্যই খুব ভালো লেগেছে এবং আমরা খুব ভালো আছি। এবং আর সবথেকে বড় কথা যে এখনও আমাদের কাজ শেষ হয় নাই, সবে আমাদের দেশ স্বাধীন হয়েছে। আমার যেটা প্রত্যাশা, আমরা তো আছি, থাকবো ইনশাল্লাহ, এবং সবাইকে সাথে থাকার আহ্বান জানাচ্ছি যে সবাই একসঙ্গে একত্রিত হয়ে আমাদের এই দেশটা সুন্দরভাবে আমরা গঠন করি।